মানে আপনি উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারবেন, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়তে পারেন। তা আমি বললাম যদি ঠিকই আপনাদের কথা মেনে আমরা উত্তর দিকে ফিরি, তো ফিরবো কিভাবে জানেন? উত্তর দিকে ফিরবো আর দক্ষিণ দিকে পা করে তোমাদের মুখে লাথি দিয়া আর পিঠের চামড়া তুলে মুসলমান এরিয়া থেকে তোমাদের বিতাড়িত করে ছাড়বে। আর মুসলমানদের সাথে ইসলাম বিদ্বেষীদের কোনো আপোষ হতে পারে না। পরিষ্কার স্পষ্ট আয়াতকে যারা অস্বীকার করে আবার নাম দেয় আহলে কোরআন, এটা তো পরিষ্কার ভণ্ডামি। ইসলামের সাথে যে বিষয়গুলো যায় না সেই বিষয়গুলো ইসলামিক সংগঠন নাম ধারণ করে যারা দাবি করবে, তারা যারা আপনারা বলেন আমরা গণতান্ত্রিক দেশ, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এদেশে সবার কথা বলবার অধিকার আছে। আমি বলেছি হ্যাঁ, কথা বলবার অধিকার আছে, কিন্তু আমার ইসলামের অপব্যাখ্যা করার অধিকার কারো নাই। ইসলাম নাম দিয়ে, আহলে কোরআন নাম দিয়ে পরিষ্কার আয়াতের অস্বীকৃতি জানিয়ে মুসলমানদেরকে বেঈমান করবে, মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। দেখেন আরো কি লিখেছে তারা। নামাজ আমাদের কাছে কয় ওয়াক্ত? বলেন বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আহলে কোরআন তাদের এই বইটা 278 নম্বর পৃষ্ঠা দাবি করেছে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ এটা কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। এবং তারা এই বইটা 279 নম্বর পৃষ্ঠায় বলেছে জোহর আসর বা ঈশা আরবি শব্দ ত্রয় সেখানে মানে কোরআনের আয়াতে নেই। মানে জোহর আসর এশা এই নামাজগুলো কোরআন শরীফে নেই। আপনারা আরো আশ্চর্য হবেন, বেশি দূর নয়, আপনাদের কুমিল্লার এপাশে এক তার সেরা আছে, মাইজ ভান্ডারি মুরিদ, কি জানো নাম কি, হিয়াজুড়ি জানো, এই তার সেরা একটা গান বানিয়েছে, বলে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। কয় 5 ওয়াক্ত নামাজ কোরআনে নেই, আর মারেফতি নামাজ এটা কয়জন জানে? তা আমি বললাম আমরা হয়তো জানি না, কিন্তু তোমাদের মুফতি সাহেব জানে। এদের মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব তিনি এদের ফতুয়া দলিলা দিল্লা দেয়। এরা কয় 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। এখন যদি আহলে কোরআনদেরকে আপনি হাদিস দিয়ে দলিল দেন, তাহলে আহলে কোরআন তো বিশ্বাস করবে না, কারণ তারা তো হাদিস মানে না। এখন যদি আমাদের দলিল কোরআন শরীফে থাকে, আমি এখন আপনাদের 2-1টা দলিল বলবো, এই দলিলটা জানার পর কোন আহলে কোরআন যদি এদিকে এসে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য নামাজকে যদি 3 ওয়াক্ত বলে কোন মুসলমানকে দাওয়াত দেয়, আসলেই কোনো কথা বলবেন না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন। কোনো আলোচনা হবে না, ওর কোনো কথাই শুনতে চায় না, ডাইরেক্ট ওর মুখের দাঁত আর আমাদের হাত, এর বাহিরে আর কোনো কথা হবে না। 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন শরীফে অনেকে খুঁজে পায় না। চলেন তো দেখি 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহর বাণী, দিনের 2 অংশে তোমরা নামাজ কায়েম করো। বলেন তো আমরা দিনের মধ্যে 2 ওয়াক্ত যে নামাজ পড়ি, এই নামাজটা কোন কোন ওয়াক্ত? জোহর আসর, আরো অনেক ব্যাখ্যা আছে, শুধু এটা ধরেন না, জোহর আসর। আল্লাহ বলছেন দিনের 2 অংশে নামাজ পড়ো, তাহলে জোহর পেলাম, আসর পেলাম। আল্লাহ বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে মানে শুরু লগ্নে নামাজ কায়েম করো। রাতের শুরুতে আমরা যে নামাজটা পড়ি কোন নামাজ? মাগরিব। তাহলে জোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম। সূরা নূরের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? বলেন না কোন নামাজ? ফজরের নামাজ। তাহলে আমরা আগে পেয়েছিলাম জোহর, আসর, মাগরিব, এখানে পেলাম ফজর, বাকি থাকলো কোন নামাজ? এশা। এখন আগে তো আমরা জোহরের নামাজ পেয়েছিলাম, কিন্তু সূরা নূরের 58 নম্বর আয়াতে জোহরের নামাজের কথা আল্লাহ এক্সট্রা আবার বলেছেন ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা। কোন নামাজ? জোহর। যাই হোক, আমাদের বাকি ছিল শুধু এশার নামাজ। দেখেন তো এশার নামাজ আছে কিনা। সূরা নূরের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মিন বাদি সালাতিল ইশা। কোন নামাজ? এশার নামাজ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন শরীফে আছে না নাই?
যদি বলেন তো আপনি 2-3 আয়াত থেকে দলিল দিলেন, একই আয়াতে নাই, সেটাও যদি আমরা খুঁজি তাহলে সেটাও দলিল পাবো। দেখেন সূরা ইসরার 78 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। কিভাবে? আল্লাহ বলছেন যে সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য ঢলে কয়বার? এই যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হলো, হয়ে মাথা বরাবর আসলো, এখন তো প্রথম ঢলার পালা। মাথার উপর থেকে যখন ঢলে যায় কোন নামাজ? বলেন বলেন কোন নামাজ? এই সূর্যটা ঢলে আসলো এখানে, এখান থেকে আর একটা ঢলা দিবে ডুবে যাওয়ার জন্য। যখন এই দ্বিতীয় ঢলাটা দিবে কোন নামাজ? বলেন না কোন নামাজ? এই সূর্যটা যখন একেবারে অন্ধকারে ঢলে যাবে কোন নামাজ? তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, যোহর আসর মাগরিব। আল্লাহ বলছেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় কোন নামাজ? এশার নামাজ। তাহলে যোহর আসর মাগরিব এসা পেলাম। আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? ফজরের নামাজ। তাহলে এখন আমাকে বলেন তো 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে না নাই? এরপরে যে আহলে কোরআনরা 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করে না, নবীর সুন্নাত মানাকে যারা বৈধ মনে করে না, কাবা কিবলা যারা মানে না, আমরা স্পষ্ট করে বলতে চাই মদের বোতলের ওপরে হালাল লেখা থাকলে ওই মদ যেমন হালাল হয়ে যায় না, শুয়োরের গোশতের ওপরে হালাল লেখা থাকলেও ওই গোশতটা যেমন হালাল হয়ে যায় না, কাফেরদের নামের শুরুতে আহলে কোরআন থাকলেও, আহলে হাদিস আহলে কোরআন থাকলেও, হিজবুত তাওহীদ থাকলেও বাস্তবে তারা মুসলমান হতে পারে না। বলেন আহলে কোরআন হিজবুত তাওহীদ মুসলমান না বেঈমান? এবার চলেন দেখি, এটা গেল আহলে কোরআনের ব্যাপার। বিস্তারিত লম্বা আলোচনা করতে গেলে আমার মূল আলোচ্য বিষয় ছুটে যাবে। আমি একটা ছোট্ট বিষয় আপনাদেরকে আগে শেয়ার করি। আমি যখন 2 বছর আগে কারাগারে গেছিলাম, তা আমাকে যেই ডিবি কার্যালয়ের প্রধান যে কার্যালয়টা মিন্টো রোডে, ওখানে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তো রিমান্ড চলাকালীন সময় ওখানে আমাদেরকে রাতে এক গারদে থাকতে দেয়। তো এই গারদে যখন আমি ছিলাম, ওখানে আমার সাথে একটা লোকের দেখা হলো। এই লোকটা দেখে আমি নামাজ পড়ে একেবারে বাইজিদ খান পন্নীর হার্ট অ্যাটাক নামাজের স্টাইল। হার্ট অ্যাটাক নামাজ বুঝেন না? আল্লাহু আকবার। আচ্ছা বলেন, যদি কোনো দুর্বল হার্টের মানুষ হয়, ওকে হার্ট অ্যাটাক করবে না? এই জন্য আমি নামাজটার নাম দিয়েছি হার্ট অ্যাটাক নামাজ। আমি দেখি আমার সামনে এইভাবে নামাজ পড়ে লোকটা। তা আমি এর জিজ্ঞেস করলাম যে ভাই, আমি তো ভাবছি হয়তো আমার কারাগারে আমার সাথে লোকটার বাড়াই দিছে কিনা হিজবুত তাওহীদ। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি আসলে কি হিজবুত তাওহীদ করেন? আমারে বলছে যে না হুজুর আমি এখন করি না, আগে করতাম, যখন বাইজিদ খান পন্নী বেঁচে ছিল তখন করতাম। তা আমি তারা জিজ্ঞেস করলাম যে আপনি এখন হিজবুত তাওহীদ করেন না কেন? সে একজন সাংবাদিক, ভুয়া সাংবাদিক হিসেবে ধরা খেয়েছে। আমি বললাম এখন আপনি হিজবুত তাওহীদ করেন না কেন? আমাকে বলছে হুজুর এখন করি না, এর পেছনে মূল কারণ হলো বর্তমানে হিজবুত তাওহীদ এটা তাওহীদের দল নয়, এটা নাস্তিকদের দল। তো আমার কাছে বিষয়টা আমার মাথায় লাগলো। আমি আসলে আগে চিন্তা যেভাবে করেছিলাম, আমি এরা যে নাস্তিকতা প্রমোট করে এভাবে আমি আগে কখনো চিন্তা করি নাই। কিন্তু তারা যে নাস্তিকদের ব্যাপারে অনেক সফট, অনেক উদার, এটা আমি জানি তাদের বই পড়ে। কিন্তু তারা যে আসলেই নাস্তিকতা প্রমোট করে এটার আমি দলিল আমি ওইভাবে বুঝতাম না। আমাকে আরো বলল যে এই হিজবুত তাওহীদের যে বর্তমান ইমাম সেলিম, এর সাথে রিয়াদ নামক একটা ছেলে চলে, রিয়াদুল হাসান। আমারে বলে যে হুজুর এর ব্যাকগ্রাউন্ডটা তালাশ করেন তো দেখবেন নাস্তিকতা খুঁজে পাবেন। তো আমার কাছে বিষয়টা তখন মাথায় লাগলো। কারাগার থেকে আমি যখন বের হলাম, হওয়ার পর আমি প্রধান কাজ বানালাম যে হিজবুত তাওহীদের ব্যাপারে নাস্তিকদের যোগসূত্রটা আসলে কি, এটা আমাকে বের করা দরকার। খুব খেয়াল করেন, প্রত্যেকটা শব্দ মনোযোগ দিয়ে শুনতে হবে। তা আমি কারাগার থেকে বের হয়ে আমি ওদের বইগুলো, ওদের প্রায় 40টা, এখন আমার কাছে প্রায় 50টার উপর বই আছে ওদের, সেই সময় 40টা বই ছিল। আমি ওদের সব বইগুলো বের করলাম। বের করে আমি যে জিনিসটা দেখে অবাক হলাম, বায়েজিদ খান পন্নীর মতবাদের সাথে বর্তমান হিজবুত তাওহীদের মতবাদের অনেক ক্ষেত্রে মিল নাই। যদি বলেন কেন, স্পষ্ট একটা প্রমাণ দেখেন। বায়েজিদ খান পন্নী কিন্তু জুমার নামাজ পড়তে নারাজ। বায়েজিদ খান পন্নী কিন্তু জীবনে কখনো জুমার নামাজ পড়ে নাই, এবং বায়েজিদ খান পন্নী মৃত্যুর আগ পর্যন্ত জুমার নামাজ পড়ে নাই। কারণ
বায়েজিদ খান পন্নীর চেতনা ছিল যে যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হবে ততদিন পর্যন্ত জুমার নামাজ পড়া এটা জায়েজ নাই। তার একটা বই আছে বিশ্বনবীর ভাষণ, আমার গাড়িতে আছে বইটা, ওই বইয়ের মধ্যে স্পষ্ট করে লিখেছে। তো যা হোক, এখন তো হিজবুত তাওহীদের সেলিমরা নামাজ পড়ে জুমার নামাজ। আমি বুঝাতে চাচ্ছি এই দলিলটা দিয়ে যে তারা অনেক ক্ষেত্রে বায়েজিদ খান পন্নীকেও মানে না। তা আমি দেখলাম যে বায়েজিদ খান পন্নী যতদিন বেঁচে ছিল, এই 2012 সালের আগ পর্যন্ত বইয়ের চেতনা কেমন ছিল, এর পরে যে বইগুলো বের হয়েছে এই বইগুলোর বক্তব্য কেমন, আমি দেখে তো অবাক। 2012 সালের পরবর্তীতে হিজবুত তাওহীদের থেকে যত বই বের হয়েছে প্রত্যেকটা বই নাস্তিকতা, একেবারে পুরাটা নাস্তিকতা। এখন প্রশ্ন হলো, তারা তো আল্লাহ রসুলের কথা কয়, ইসলামের কথা কয়, এর ব্যাপারে আমি প্রমাণ পেশ করতে গেলে আমার লম্বা টাইমের দরকার। আমি ওদের নিয়ে একটা বই লিখেছি এ ব্যাপারে, হিজবুত তাওহীদ নাস্তিকতার নতুন রূপ। এরা যে কেন নাস্তিক, কিভাবে নাস্তিক, আল্লাহ রসুলের কথা কেন কয়, টোটালটা এর মধ্যে দেওয়া আছে। আমি বুঝাতে চাচ্ছি, ভিডিওর আলোকে আমি একটা ভিডিওতে এটা তথ্য পেশ করেছিলাম কিছুদিন আগে। নাস্তিক মুফাসসিল ইসলামকে আপনারা চিনেন। নাস্তিক মুফাসসিলের 2021 সালে একটা সিক্রেট ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে নাস্তিক মুফাসসিল তার সহপাঠীদেরকে বলছে, দেখো আমাদের নাস্তিকদের তো কোনো দেশ নাই, আমাদের কোনো জাতি নাই, আমাদের থাকার জায়গাও নাই, আমরা প্রতিষ্ঠিত না। আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই নাস্তিকরা, তাহলে আমাদেরকে একটা কৌশল অবলম্বন করা লাগবে। কৌশলটা কি? বলে মৌলবাদীদের মতো করে আর একটা দল খোলা লাগবে। মানে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দেওয়া ইসলামিক নামধারী একটা দল খোলা লাগবে। এদের কাজ কি? এরা ওপরে ওপরে তা আল্লাহ রসুলের কথা বলবে, ইসলামের কথা বলবে, কিন্তু বাস্তবে তারা নাস্তিকদের মতবাদকে প্রচার করবে। তো এই ভিডিওটা আমার কাছে আসলো, তখন আমার মাথায় একটু ঢুকলো। কিছুদিন পরে দেখলাম নাস্তিক আসাদ নূরের সাথে হিজবুত তাওহীদের আসাদ আলীর একটা রেকর্ড আমার কাছে পৌঁছেছে। নাস্তিক আসাদ নূর হিজবুত তাওহীদের আসাদ আলীকে বলছে যে আপনারা যে কাজগুলো করছেন আমরা সাইলেন্টলি এগুলো খবর রাখতেছি, আপনাদের সব তথ্য আমাদের কাছে আছে, আপনারা এগিয়ে যান, আপনাদের মতো আমার লোক আমাদের সমাজে খুব দরকার। রেকর্ডটা আমার কাছে আছে। এর কিছুদিন পরে আবার গত 1 বছর আগে আমাদের ওই যে একজন রকেট হুজুর আছে না, এই রকেট হুজুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে একটা ঝামেলা হলো। হওয়ার পরে নাস্তিক আসাদ নূর একটা ভিডিও, শোনেন, নাস্তিক আসাদ নূর একটা বক্তব্য দিয়েছে, আপনি অবাক হবেন। নাস্তিক আসাদ নূরের বক্তব্য হলো, বলছে যে আমরা মুসলমানদের যে সমস্ত সেনসিটিভ জায়গা, অর্থাৎ আল্লাহ, রসুল, ইসলাম, এই ব্যাপারে কথা বলা বন্ধ করে দিব যদি তারা, অর্থাৎ মুসলমানেরা, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, শিয়া এদেরকে কথা বলার অধিকার দেয়, মানে এদের বাক স্বাধীনতার অধিকার যদি থাকে, তাহলে আমি নাস্তিক আসাদ নূর, আমি আল্লাহর বিরুদ্ধেও বলবো না, রসুলের বিরুদ্ধেও বলবো না, ইসলামের বিরুদ্ধে বলবো না। ভাবেন তো আপনি বিষয়টা কত গভীরতায় পৌঁছেছে, একটু ভাবেন। নাস্তিক মুফাসসিল বলে যে একটা ইসলামিক দল খোলা লাগবে যারা আল্লাহ রসুলের কথা বলবে, বাস্তবে নাস্তিকতা প্রমোট করবে। হিজবুত তাওহীদের আসাদ আলীর কাছে রেকর্ড পাঠাচ্ছে আসাদ নূর, নাস্তিক আসাদ নূর, যে আপনারা কাজ করে যান, আমরা এগিয়ে, আমরা আপনাদের সাথে আছি। এদিকে নাস্তিক আসাদ নূর আবার বলে যে আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবো না, তবে শর্ত হলো কাদিয়ানি, শিয়া, হিজবুত তাওহীদের কথা বলার অধিকার দিতে হবে। তাহলে আমি জানতে চাই, এই কাদিয়ানি, এই হিজবুত তাওহীদ, এই শিয়া, এরা কি আসলে ইসলামিক দল নাকি নাস্তিকদের বানানো? আশ্চর্য হয়ে যাবেন আপনি যদি বলেন যে তারা নাস্তিকদের ব্যাপারে কি কি কথা বলে। আমি বইটার মধ্যে 19টা পয়েন্ট নোট করেছি। দেখেন তারা নাস্তিকদের ব্যাপারে কত চমৎকার কথা কয়। তারা তো বলে সব মুসলমান বেঈমান, সব মুসলমান কাফের, কিন্তু নাস্তিকদের ব্যাপারে এমনকি গত বছর তারা একটা মুক্ত মঞ্চে একটা প্রোগ্রাম করেছিল। ওখানে হিজবুত তাওহীদের সেলিম বলেছিল যে আলেমদের, এই মৌলবাদ ধর্ম ব্যবসায়ীদের কোনো জায়গা এলাকায় দেওয়া হবে না, বাংলাদেশে তাদের জায়গা হবে না, একটা বক্তব্য দিল। অথচ নাস্তিকদের ব্যাপারে তারা কি বলছে দেখেন। 19টা পয়েন্ট আমি এখানে কোট করেছি, প্রত্যেকটা বইয়ের রেফারেন্স সহ এখানে দেওয়া আছে, বলতে গেলে লম্বা টাইমের দরকার। বলছে নাস্তিকরা পরিপূর্ণ ধার্মিক। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, যাদের ধর্মই নাই তারা ধার্মিক হয় কেমনে?
মানে হেজবুত তাওহীদের সেলিমের মাথার তার যে শীর্ষে, ও নিজে, ওর বউও জানে না। ওর বউ যদি জানতো এর রাস্তায় ছাড়তো না, যে তুই ঘরে থাক। যাদের ধর্মই নাই তারা ধার্মিক হয়। হ্যাঁ, তবে একটা পয়েন্ট এখানে মনে রাখা দরকার।